কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে এইসব? আফরিন, এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 500 টাকা ম্যানেজ করতে পারছি, এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুড কোর্ট ভাঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এইসব বাং। আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আমার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারি নাই। কিভাবে বা করব? আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে, আমার লাকটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো। এই সব কিছু ঠিকঠাক করতে করতেই আমার 2-3 মাস চলে যাবে, তার উপরে এতগুলো টাকার থ্রেট। আমি বুঝতেছি না আমি কি করব। আমার মনে হয় এরকম হেল্পলেস হওয়ার থেকে মরে যাওয়া ভালো। আরে রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আর কিচ্ছু হবে না। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিই। আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, প্রিয় ফুল, কবিতা, গান কিছুই জানি না। নিজেকে এত লুকিয়ে রাখো কেন? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ করতে আসছে। ওর কোনো দোষ নেই, প্ল্যানটা আমার ছিল। তোমার বার্থডে, তাই ভাবলাম সারপ্রাইজ দেই। কেন তুমি খুশি হও না? খুশি হয় নাই। খুশি হওয়ার কি আছে এখানে? আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে? আমি বলছিলাম?